কইরে ইয়ামিন কই তুই তোর এই পুরা বাড়ি খুঁজা লাইছিস তোরে পাই না। তোর মাই কইলো তুই বলে সাদে এই ইয়ামিন কিরে বেটা তোরে পুরা সাত খুঁজা লাইছিস তোরে খুঁজা পাই না তুই নয়া চুপচাপ বইয়ে রইছিস কি হইছে কি মুন্ডা বালা না তোর দে মুখ সব কালা কারণ কি কি চাকরি পাস না এলিগা সব জায়গায় খালি টাকা চায়, টাকা ছাড়া কোনো চাকরি হয়? এই তুই মাথা গরম করিস না, তোর আমি একটা জিনিস দিই এটা তুই খা, খাইলে তোর মাথা এমনি ঠান্ডা হয়ে যাবে। কি রে এটা আবার কি? এটা এমন এক জিনিস, এটা খাইলে তোর টেনশন মেনশন ডিপ্রেশন সব দূর হয়ে যাবে। একবার খালি খাই দেখ। হায় হায় কি দেখলাম এটা আমি আজকে। কি রে ইয়ামিন বাবা তোর কি হইছে? আমার মানি ব্যাগটা কোথায় গেছে? মানি ব্যাগ কই? ওই মা আমার মানি ব্যাগটা কই? আমার মানি ব্যাগটা দেখছো? আমার মানি ব্যাগটা কই? তুই মানি ব্যাগ দিয়ে কি করবি? তোমার কাছে আমার মানি ব্যাগ চাইছি, আমার মানি ব্যাগ আমি নিমু না। শোনো ভাইয়া, তুমি দিন দিন আলামিন ভাইয়ের সাথে মিশা কেমন জানি হয়ে যাইতেছো। তুমি আর আলামিন ভাইয়ের সাথে মিশবে না। এই বেটা তুই ছোট ভাই আনতে থাকবি, তুই বড়দের মাঝখানে কথা বলবি না। দেখ এই টাকা দাও 500। আমার কাছে টাকা নাই। কি বলো তোমার কাছে টাকা নাই? দেখি স্যার ছাড়ো। আল্লাহ তোর বিচার করব, আমার পোলাটারে আমি মানুষ করতে পারলাম না। আল্লাহ গো আল্লাহ। বালাকেরা ডল তাড়াতাড়ি ইয়া কর, মাথা মাথা গরম হয়ে রয়েছে। এত হয়ে গেছে কা বেটা খারা। আর বেটা না খাইলে মাথা মাথা ঠিক থাকে না। মাথা তো আমার মনে কর ধরে রয়েছে, মনে কর মাথাটাই, মাথা খাইলি মনে কর মাথা। আচ্ছা, আমি যে তোরে খাওয়ান যে শিখাইলাম, খাইয়া কেমন বুঝলি? সেই শান্তি মনে কর তোর আকাশ ভাঙ্গা মাটির তলে ঢুকে দেয় গা। আচ্ছা এর লিগাই তো মূলত আমি তোরে খাওয়ান শিখাইছি, ঠিক আছে বেটা? সেই শান্তিটা খাইয়া খাই আগে মাথা ঠিক করে রাখাও। মানে এই যে দেখছিস না ওই যে এগুলো আলাদা। এই দাঁড়া এই ধরো এই এই ধরো এখানে বৈশা বৈশা রাজা খাস পুরা যুব সমাজটারে নষ্ট করে লাইছ তোরা। হাট হাট চাচা আমার ভাইয়া ইয়ামিন তো পুরা নষ্ট হয়ে গেছে, দেখছেন? ওর জ্বালায় একটা মিনিটও শান্তিতে থাকতে পারি। আর তুই একটু বুঝাইতে পারি। ওনাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? ওনারা এখনো ফালাম নাই। এখনো ফালায় নাই। আমরা যে ওনাদেরকে ধরছি, জি। ওরা এখনো তারপরে হাতে দিয়ে গাঁজা ফালায় নাই। যে ওনাদেরকে কি আপনি হাতে নাতে ধরছেন? হ্যাঁ হ্যাঁ, হাতে নাতে ধরছি। ওদের কারণে যুব সমাজ নষ্ট, ওদের কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। পড়াশোনার বেঞ্চের থেকে আইসা ওরা ওই জঙ্গলে বসে বসে গাঁজা খায়। এজন্য আমরা ধরছি, থানায় নিয়ে যাব। আজকে ওকে থানায় নিয়ে না গেলে হয় না? একটু ওদেরকে বুঝিয়ে দেওয়া হয়। রাখেন চাচা, আপনারা বলছি যে ওরে বুঝাইবেন ভালো হওয়ার জন্য। ওরে বলি নাই যে পুলিশের হাত থেকে ছাড়াই দিতে। ওর মতো কুলাঙ্গার ভাইয়ের এরকম শাস্তি হওয়ার দরকার আছে। এখনো ফালায় নাই, এখনো ফালায় নাই। এখনো ফালায় নাই, দেখছেন? তুমি দেখছেন? দেখো তোমার ছোট ভাইয়ের কথা শুনছো আজকে? তোমার দিকেও তাকাও, তোমার ছোট ভাইয়ের দিকেও তাকাও। তোমার ছোট ভাইয়ের পরিস্থিতি তোমার পরিস্থিতি একা হয়েছে। আজকে ছোট ভাইয়ের কাছ থেকে শিক্ষা নাও। মাদক সেবনে করে তোমার জীবন যে ধ্বংস হয়েছে, তুমি নিজে একটু ভাবো তো, তোমার ভাইয়ের দিকে তাকে তুমি কি করছো? ভাই আমার মাফ করে দিস ভাই, তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমার মা পারলে মাফ করে দিস, মাকে বলিস আমার মাফ করে দিতে। মা আমার জন্য অনেক কান্না করছে ভাই, আমি এরকম আর কাজ করব না ভাই, আমাকে সবাইকে মাফ করে দিস। আসো, নিয়ে আসো। স্যার 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 একটু দাঁড়ান স্যার, আমি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চাই স্যার। দেশবাসীর উদ্দেশ্যে তোরা কি বলবি বেটা? একটু দাঁড়ান স্যার, দেশবাসীরই তো তোরা ধ্বংস করস, নষ্ট একটু করস। দাঁড়ান স্যার, একটু দাঁড়ান। আমি কিছুদিন আগে এরকম ছিলাম না। আমি কিন্তু আলামিনের সাথে চলেই কিন্তু আমি খারাপ হয়ে গেছি। নেশা কিন্তু আমার রক্তে মিশে গেছিল আলামিনের সাথে চলে। আমি কিন্তু এরকম ছিলাম না, আমিও নেশাখোর বন্ধু বান্ধবদের সাথে চইলা আজকে আমার এই অবস্থা। আমি কিন্তু একদম ভালো ফ্যামিলির ভালো সন্তান ছিলাম, কিন্তু কিছু খারাপ বন্ধুদের সাথে মিশে আজকে আমার এই অবস্থা। তো সবসময় চেষ্টা করবেন ভালো সঙ্গ নির্বাচন করে চলতে, এবং যারা আছেন আপনাদের ছেলে মেয়েদেরকে দিকে খেয়াল রাখবেন যাতে ভালো ছেলে মেয়েদের সাথে মিশে ভালো মানুষের সাথে যাতে চলে। এসে, ধরো।